আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, সংরক্ষণ করার জন্য আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে, পার্বত্য অঞ্চলে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে। এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন। কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে। কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন। যদি আপনি না পারেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে। আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটা ভূখণ্ড, ওখানে আইন চলবে। বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন, পার্বত্য অঞ্চলে একই আইন চলবে। ভিন্ন কোনো আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না। এরপর আসুন, অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছে, আমরা রক্ত দিয়েছে, আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা। আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন, সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই। এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন, যাদের মরণ, যাদের কেনারের মধ্যে বেগম পড়া নেই, সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন, আপনি ওলামাদের সঙ্গে বৈষম্য করতেছেন। এদেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে, তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন। যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে, তাহলে আমরা এই প্রতিনিধি মানি না, আমরা এই কমিটি মানি না। এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাদের সম্পৃক্ত, নারীর সাথে যাদের সম্পৃক্ত, সেই ওলামা ইকরামকে অবশ্যই সামনে রাখতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটাতে পারবেন না। তাই আমাদের দাবি উপেক্ষা করুন। আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি এই ওলামা ইকরাম বাংলাদেশের 92% মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে, আপনি 1 সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না। তাদের দেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না, তাদের মতের খেলাফ করে কাজ করবেন না। আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তি পাবে। জেলে, তাঁতি, কামার, ঋষি, চামার, শ্রমিক, মজদুর, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, পুরুষ এবং মহিলা, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কাজে আল্লাহ আমাদেরকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।